আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ক্রোশেট বেবি কোটের পার্ট 5 নিয়ে চলে এসেছি। আজকে পার্ট 5 আমরা দেখাবো হচ্ছে আমাদের স্লিভের অংশ। স্লিভটা কিভাবে করতে হয় আমরা আজকে সেটা দেখাবো। আর আগের পর্বে কি দেখিয়েছিলাম সেটা যদি একবার রিপিট করি তাহলে আগের পর্বে আমরা এটার যেই স্প্লিটের যে অংশটা আছে বা এটাকে আমরা ডিজাইনও বলতে পারি, এই অংশটা কিভাবে করতে হবে সেটা দেখিয়েছিলাম এবং পুরো পার্টটা করার পরে আরেকবার দেখিয়েছিলাম। আমাদের বেবি কোটের যে লংটা সেটা আমরা করে ফেলেছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। স্লিভটা করার জন্য প্রথমে একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে আমরা স্লিভের কাজটা শুরু করব একদম এটার আন্ডার আর্ম থেকে। আমরা যখন উপরের পার্টটা করেছি, মানে যখন আমরা ইয়ক লেন্থটা করেছিলাম, তখন এখানে এই দিকের নিচে আমরা একটা চেইন করেছিলাম। এই চেইন থেকে আমরা আমাদের কাজটা শুরু করব। এখানে আশা করি যারা আমার সাথে করেছেন তাদের তো অলরেডি আপনারা পেয়ে গেছেন, আর যারা পাননি তারা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন বা আগের ভিডিওগুলো যদি আবার একটু দেখেন, যারা এখন আমার 1 থেকে 4 পর্যন্ত যে পার্টগুলো আমি করেছি সেগুলা দেখেননি, কাইন্ডলি তারা ওগুলো দেখে আসতে হবে। তাহলে আপনারা আমি এখানে যেটা বলছি সেটা বুঝতে পারবেন। তো এখানে আর্ম হোলে যে চেইনটা করেছিলাম, আমরা একটা চেইন করেছিলাম, আমরা এখান থেকে কাজ শুরু করব। আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে হচ্ছে সেই চেইনটা। এই চেইনটার এক পাশে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম আর এক পাশটা এখনও খালি। এই যে এখানেই আমরা আমাদের কাজটা শুরু করব। আমরা কাজ শুরু করব এখানে যে চেইনটা আছে সেটার খালি স্পেস থেকে। এই পাশেও একটা সিঙ্গেল ক্রোশে করব, এই পাশে একটা সিঙ্গেল ক্রোশে করব। যেই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব তার পাশে যে ছোট্ট স্পেস আছে এটা আমরা স্কিপ করব। সেম এপাশেও এখানে সিঙ্গেল ক্রোশে করার পর এখানে যে ছোট্ট স্পেসটা আছে সেখানে আমরা স্কিপ করব। তাহলে আমাদের টোটাল এখানে সিঙ্গেল ক্রোশে হবে 43টা, 43টা সিঙ্গেল ক্রোশে হবে। আমাদের চেইনটা হচ্ছে এটা। এই চেইনের এই পাশে একটা সিঙ্গেল ক্রোশে হয়েছে, এখন এই পাশে আমি আর একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা কিভাবে করব, ফার্স্টে এখানে এটা অ্যাড করে নিব, তারপর এখানে একটা চেইন করব। চেইন করার পর এটা আমরা এই পাশে ঘুরিয়ে নিব। যেভাবে আমরা আমাদের সিঙ্গেল ক্রোশের লাইনগুলো শুরু করার সময় কাজটা শুরু করি ঠিক ওভাবেই এই যে এখানে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর যেখানে আমরা আমাদের সুতাটা জোড়া লাগিয়েছি ওখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেললাম। এরপরে খালি স্পেস যেটা আছে সেখানেও আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আমাদের 2টা সিঙ্গেল ক্রোশে হলো। এরপর আমরা বলেছিলাম যে ছোট্ট স্পেসটা আমরা পাবো সেটাতে আমরা স্কিপ করব। এটা আমাদের ডিক্রিসের কাজ করবে। এটা আমরা স্কিপ করে এর পরের স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে সম্পূর্ণ লাইনটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এখানে কয়টা হলো তাহলে 1 2 3 4 5 6 41 42। এইবার যেমনটা এই পাশে একটা ছোট স্পেস আমরা স্কিপ করেছি, এখানেও এই ছোট স্পেসটা হচ্ছে এটা। এই যে এটা আমরা স্কিপ করে এর পাশের স্টিচে আমরা আরেকটা সিঙ্গেল ক্রোশে করলাম। টোটাল আমাদের 43টা সিঙ্গেল ক্রোশে হলো। এরপর আমরা একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা
সেটার সাথে অ্যাড করে দেব। এই যে টোটাল আমাদের এখানে 43টা সিঙ্গেল ক্রোশে হলো। আমি যদি এই হাতাটা দেখাই, দেখেন এই যে এখান থেকে আমাদের কাজটা শুরু হয়েছিল এই হাতাটার দেখেন ঠিক এখান থেকে কাজ শুরু হয়েছিল, এই যে এখান থেকে কাজ শুরু হয়েছিল। এখানে এই 43টি স্টিচের লাইনের পর একইভাবে এই 43টি স্টিচের উপরেই শুধুমাত্র আমরা স্টিচ করে যাব আরও 2বার, মানে আরও 2টা লাইন আমরা একইভাবে করে যাব। এই লাইনটা হওয়ার পরে এখানে আমরা আরও 2টা লাইন করে নিয়েছি। সেম এখানেও এই 43টা স্টিচের উপর আমরা আরও 2বার 2টা লাইন করে যাব। এই 43টার উপরেই শুধু আমরা কাজ করব, আমরা আর কোনো এক্সট্রা কিছুই করব না। শুধু এই 43টা স্টিচের উপরে আমি আরও 2টা লাইন করছি। কিভাবে করব সেটা, এখানে একটা চেন দিয়ে এভাবে কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর ওই যেই স্টিচ আমরা অ্যাড করেছি, যেই স্টিচ আমরা চেইন তুলেছি, সে একই স্টিচে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। এই স্টিচটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে প্রত্যেকটা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করে যাব। টোটাল আবারও আমাদের 43টা সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে আমরা টোটাল 2টা লাইন করব। আমরা চেষ্টা করব একটু গুনে গুনে কাজটা করার জন্য, যাতে করে আমাদের কোনো স্টিচ বেড়ে বা কমে না যায়। এই যে এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করব। এই লাইনটা কমপ্লিট করে একইভাবে আমি আরও একটা লাইন করব, সেম 43টা স্টিচের উপর 43টা স্টিচ আমি করে তারপর দেখাচ্ছি। এই যে এখানে 43টা স্টিচ বা 43টা সিঙ্গেল ক্রোশে করা আমার শেষ। এরপর আবার প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার সাথে আমরা অ্যাড করে দেব। এখানে দেখেন মনে হবে এখানে আরও একটা ঘর আছে, আসলে না, এটা আরও একটা ঘর না, এটা আগের ঘরটাই, যেখান থেকে আমরা চেইন দিয়ে, এই যে চেইন দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম, এটা ওই ঘরটাই, সেম একই ঘরের উপর। ঠিক আছে, এই জন্য আমরা এখানে আবার একটা বাড়তি দিতে যাব না, এটা স্কিপ করেই আমরা এটা অ্যাড করে দেব। এখানে এটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে যদি আপনি আবার একটা স্টিচ বাড়িয়ে করে দেন তাহলে কিন্তু এখানে স্টিচ বেড়ে যাবে। এখানে কিন্তু স্টিচ বাড়বে না, এটা একই, যেখান থেকে আমরা চেইন তুলেছিলাম ওই একই ঘর কিন্তু এটাই, কাজে এখানে কোনো ধরনের কোনো স্টিচ করা যাবে না। এই জন্য আমি বলেছি আমরা গুনে গুনে তারপর স্টিচগুলো করব, যাতে করে আমাদের বাড়তি হয়ে না যায় বা কোনোভাবে কমে না যায়। আমাদের টোটাল এখানে 43টা সিঙ্গেল ক্রোশে দিয়ে টোটাল আমাদের 3টা লাইন হয়ে গেল। আমি যদি এই স্লিপটা দেখাই তাহলে খেয়াল করলে দেখবেন এই স্লিপটা এদিক থেকে আস্তে আস্তে এদিকে কমে গেছে, এদিকে চিকন হয়ে গেছে। মানে আমাদের স্লিপগুলোতে এমনই হয়, তাই না? আর্মের দিকে একটু ফোলা থাকে, এরপর আস্তে আস্তে এটা চিকন হয়ে যায়, আস্তে আস্তে কমে যায় আমাদের হাত অনুযায়ী। ঠিক আছে, সেম এখানেও আমরা এটাই করব। এখন আমরা আমাদের 43টা স্টিচের 3টা লাইন হয়ে যাওয়ার পর এবার আমরা স্কিপ করব এভাবে। এই যে এখানে আমি মার্ক করে রেখেছি। 3টা লাইন হয়ে যাওয়ার পরে 4 নম্বর লাইনে আমি স্কিপ করেছি, যে লাইনে আমি স্কিপ করেছি সেই লাইনে আমি মার্ক করে রেখেছি। এখন এখানে আমরা একটা স্টিচ স্কিপ করব, তারপর একটা মার্ক করে দিব, আবার 2টা লাইন ওই একই রকম স্টিচের উপরই করব। আমি দেখাই। এখন আমাদের পরের লাইনটা শুরু হবে। এভাবে চেইন করে আমরা কাজটা ঘুরিয়ে নেব। এই যে একদম আমাদের ইমিডিয়েট যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে একটা স্টিচ আমরা করে ফেলব। এরপরে এই 2টা স্টিচ আমরা একটা করে ফেলব। এই 2টা স্টিচ আমরা কিভাবে ডিক্রিজ করব,
প্রথমে এখান থেকে একটা লুপ বের করব, আবার এখান থেকে একটা লুপ বের করে একসাথ করে অ্যাড করে ফেলব। এই যে দুইটা স্টিচ মিলে একটা স্টিচ হয়ে গেছে। আর কিছুই হবে না, প্রত্যেকটা বাকি এর পরের প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। তাহলে এই লাইনে আমাদের স্টিচ হবে 42টা, 42। উনচল্লিশ, 40, 41, এই যে 42। এরপর প্রথম স্টিচের সাথে আমরা এটা স্লিপ স্টিচ করে অ্যাড করে দিচ্ছি। এই যে তাহলে আমাদের এই লাইনে এখন টোটাল স্টিচ আছে 42টা। ঠিক আগের মতো প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব 2 লাইন। এভাবে আমরা 2 লাইন করব। এটা চেইন করে এভাবে ঘুরিয়ে নেব কাজটা। তারপর জাস্ট প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে লাইনটা কমপ্লিট করব। মানে 42টা স্টিচের উপর 42টা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে 2 লাইন করব। এক লাইন করছি, এরপরে আরও এক লাইন করছি। এক লাইন করে আমি আরও এক লাইন করে তারপর আসছি। এই যে আমি 2টা লাইনই কমপ্লিট করে নিয়েছি। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো আমরা যেই লাইনে ডিক্রিজ করব সেই লাইন কমপ্লিট করার পর এরপরে আরও 2টা লাইন আমরা একই রকমভাবে করে নেব। মানে আমাদের এখানে এটা ডিক্রিজ করার পর 42টা স্টিচ হয়েছে। এরপরে 2টা লাইনে আমরা একইভাবে শুধু 42টা স্টিচের উপরেই 42টা স্টিচ করে নিয়েছি 2টা লাইনের উপরে। এবার আবার আমরা ডিক্রিজ করব, মানে টোটাল 2 লাইন পরপর আমরা ডিক্রিজ করছি। এখানে প্রথমে আমাদের স্টিচ ছিল 43টা স্টিচে 3টা লাইন হয়েছে টোটাল। এরপরে 4র্থ নম্বর লাইনে আমরা ডিক্রিজ করেছি। ডিক্রিজ করার পর ওই লাইন সহ আরও 2টা লাইন, টোটাল 3টা লাইন হয়েছে 42টা স্টিচের। এবার আমরা এই লাইনে আবারও ডিক্রিজ করব। এজন্য এখানে একটা চেইন দিয়ে আমরা কাজটা ঘুরে নিই। একদম ইমিডিয়েট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এর পরের 2টা স্টিচ আমরা ডিক্রিজ করব। একটা লুপ বের করব, একইভাবে একটা লুপ বের করে এভাবে আমরা স্টিচ করে নেব। এই যে এখানে এটা আমাদের প্রথম ডিক্রিজ ছিল, এটা আমাদের সেকেন্ড ডিক্রিজ হবে। এজন্য আমরা এখানে একটা দাগ দিয়ে দেই। এভাবে দাগ দিয়ে দিলে বা মার্ক করে দিলে তাহলে আমাদের মনে থাকবে যে আমরা কয়টা ডিক্রিজ করেছি বা আমাদের কয়টা করা প্রয়োজন। যেখানে মার্ক করে দিলাম। এরপর একইভাবে আমরা প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিব। এই লাইনে আমাদের সিঙ্গেল ক্রোশে হবে 41টা, 41, 39, 40, এই যে আমাদের 41 নম্বর স্টিচ। টোটাল আমাদের এখানে আছে 41টা স্টিচ। প্রথম স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে দিলাম। টোটাল আমাদের এখানে আছে 41টা স্টিচ। আমি এভাবে আরও 2 লাইন করে নেব। ঠিক এটা যেমনটা করে নিয়েছিলাম, আগেরটা যেমনটা করে নিয়েছিলাম। একটা ডিক্রিজের লাইন কমপ্লিট হওয়ার পর আরও 2টা লাইন একই রকম সেম। এখানে একটা ডিক্রিজ হয়েছে, একই রকমভাবে প্রত্যেকটা স্টিচের উপর আমি 41টা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। এখানে আমি এটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আমি সেম, এখানে ডিক্রিজের পর হয়েছিল আমাদের 42টা, তারপর 2টা লাইন করেছি যেমনটা ঠিক এখানে
ডিক্রিজ করার পর হয়েছিল 42টা, 2টা লাইন করেছি। এরপর ডিক্রিজ করার পর হয়েছে 41টা, আবারও 2টা লাইন করব। এই যে ডিক্রিজ করার পর এখানে 41টা হয়েছে, এই 41টার উপর আমি আরও 2টা লাইন করেছি। আবার ডিক্রিজ করার পর 40 হয়েছে, এখানে 2টা লাইন করেছি। 39, 2টা লাইন করেছি। এভাবে করে আমি 35টা পর্যন্ত গিয়েছি। মানে আমার যখন মনে হয়েছে যে আমার বেবির হাত এর থেকে আমি আর চিকন করব না, আমার বেবির স্লিপের মাপ যেটা সেটা আমি এর থেকে আর চিকন করব না, তখন আমি এটা এখানে স্টপ করে দিয়েছি। মানে যখন ডিক্রিজ করে করে 35টা স্টিচ পর্যন্ত এসেছে, তখন আমি এটা স্টপ করে দিয়েছি। এটা লং করেছি কতটুকু, আমি 3 থেকে 4 বছর বয়সী বেবির জন্য এটা লং নিয়েছিলাম 24.5 সেন্টিমিটার। আমি 24 সেন্টিমিটার পর্যন্ত করেছি। এই যে এখান থেকে, যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখান থেকে এখান পর্যন্ত 24 সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি। আর এখানে এটা প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত আমি চওড়াটা নিয়েছি এই ভাঁজটা। এটা আপনাদের উপর, এটা আপনারা চাইলে আরও মোটাও করে দিতে পারেন, আরও চিকনও করে দিতে পারেন। বা আমি যদি এখান থেকে আরও 1 ঘর কমিয়ে ফেলি তাহলে কিন্তু আমার লংটা আরও বাড়বে। এটার উপরে নির্ভর করে লংটা আপনি হাতার আরও বাড়াবেন কি কমেন। চাইলে এটা আরও মোটা করে দিলে আমার হাতাটা আরও ছোট হয়ে যাবে, লংটা আরও ছোট হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এভাবে করে এই যে একটা ডিক্রিজ করে তার উপর আমরা 2টা লাইন করেছি। এভাবে আমি টোটাল ডিক্রিজ করেছি 1 2 3 4 5 6 7 8টা, টোটাল আমার 8টা ডিক্রিজ করেছি আমি। 8টা ডিক্রিজ করার পর যখন আমি এই যে চওড়াটা আমার বেবির হাত অনুযায়ী পেয়েছি, তখন আমি এখানে এসে স্টপ করে দিয়েছি। তো এটাও আপনি আপনার বেবির হাতের মাপ অনুযায়ী বা চওড়া অনুযায়ী, চওড়া বা চিকন যতটুকু প্রয়োজন আপনি রাখতে পারেন। যেমন আমার এখানে আমার বেবির হাত অনুযায়ী আমি এখানে রেখেছি 10 সেন্টিমিটার। তো এটা এক এক বেবির ক্ষেত্রে এক এক রকম হয়, আপনারা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী। আমি জাস্ট নিয়মটা বলে দিচ্ছি যে কিভাবে মাপ নিতে হবে বা কিভাবে ডিক্রিজ করতে হবে। আপনারা এই নিয়মগুলো ফলো করেই কিন্তু আপনাদের বেবির মাপ নিয়ে আপনারা খুব অনায়াসে আপনারা এই কোটটা বানাতে পারবেন। আজকে আমি এই যে এখানে 35 স্টিচ পর্যন্ত যে আমি ডিক্রিজ করেছি এটুকু পর্যন্ত করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতটুকু আসলে সম্পূর্ণটা যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায়, আর এত লং ভিডিও আসলে দেখা আমাদের কারো পক্ষেই পসিবল না। সেজন্য আমি এই স্লিভটাও ঠিক এটার মতো করে একটু পর্যন্ত 35 ডিক্রিজ করার পর 2টা লাইন করে তারপর আমি আসছি। ঠিক আছে, ওকে। এই যে আমরা আমাদের ডিক্রিজ করে ফেলেছি, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে। আমি একদম শেষ ডিক্রিজ হয়েছে আমাদের এখানে 35টা সিঙ্গেল ক্রোশে আছে, এখানে আমি মার্ক করে রেখেছি 35টা সিঙ্গেল ক্রোশের পরে। এরপর আমি আরও 2টা লাইন করে নিয়েছি। এই হচ্ছে আমাদের স্লিভটা। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু হচ্ছে আমাদের মাপ অনুযায়ী, যেমন এই স্লিভটা আমি লম্বায় নিয়েছি, আমি আপনাদেরকে একটু মেপে দেখাই। এখানে আর্ম হোল থেকে বগলের নিচ থেকে মাপটা হবে, এই যে আমি 24 সেন্টিমিটার পর্যন্ত এটা করে নিয়েছি। আর এখানে যে বর্ডারটা করেছি এটা নিয়েছি 4 সেন্টিমিটার। আর এখানে একটা বর্ডারে আমি যে ডিজাইনটা করেছি এটা আমি এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে যখন আমরা এই যে আমাদের বাটন পোর্শন করব, এছাড়াও আমাদের নিচে করব, তারপর আমাদের কলারে করব, তখন আমি আপনাদেরকে এই কাজটা দেখাবো। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আর তেমন কোনো কাজই নেই, আমরা আমাদের ডিক্রিজ করে ফেলেছি। এখানে যতটুকু ডিক্রিজ আমার দাগ দেওয়া আছে ঠিক এখানেও ততটুকু করে নিয়েছি। এরপর নেক্সট কাজ হচ্ছে শুধু আমাদের
লেংথ অনুযায়ী এটা বাড়ানো। আমি টোটাল এখানে 28 সেন্টিমিটার বাড়িয়েছি। আমার মেইন যে স্লিভ সেটা হচ্ছে 24 সেন্টিমিটার, আর আমি এক্সট্রা যে বর্ডারটা রেখেছি সেটার জন্য আমি রেখেছি 4 সেন্টিমিটার। আপনারাও সেম আপনাদের সাইজ অনুযায়ী, আপনাদের বেবির সাইজ অনুযায়ী আপনারাও একইভাবে মাপটা নিয়ে নিতে পারবেন। আমার এখানে এই যে নেক্সট আমার যে হাতাটা করা আছে, যে স্লিভটা আমি কমপ্লিট করেছি, সেটাতে একদম লাস্ট যেই আমাদের ডিক্রিজ লাইনটা আছে সে লাইনের নিচে আরও 2টা লাইন করার পরে আমি টোটাল করেছি এখানে, আমি আপনাদেরকে একটু গুনে দেখাই টোটাল কয়টা লাইন আমি করেছি। এটা হচ্ছে আমাদের লাস্ট ডিক্রিজ লাইন, এরপরে 1 2 এই 2টা লাইন আমি করে ফেলেছি, এখানে অলরেডি করে ফেলেছি আমি। এই যে ডিক্রিজ লাইনের পরে আমি আরও 2টা লাইন করে ফেলেছি। এই 2টা লাইনের পর থেকে আমার কত লাইন করেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 লাইন করেছি। আর এখানে একটা বর্ডার করেছি, ওই 28 লাইনের উপরে একটা বর্ডার করেছি, মানে টোটাল 29 লাইন আমি এখানে করেছি। লাস্ট ডিক্রিজ লাইন করার পরে 2টা লাইন করার পরে আমরা আরও 29টা লাইন এখানে করেছি। এখানেও সেম একইভাবে 29টা লাইন আমরা করে নিব। সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগছে যাদের কাছে তারা অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার কমপ্লিট সিরিজটা দেখছেন বা এখনো পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখেননি এখন দেখছেন এই ভিডিওটা, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই আমার আগের টিউটোরিয়াল পর্বগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক ইজি হবে। আমি এই ছোট্ট কিউট কোডটার সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অলমোস্ট আমরা কিন্তু শেষের দিকে চলেও এসেছি, এখন আমাদের স্লিভের কাজ চলছে। স্লিভ এটা নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট পার্টে আমি আপনাদেরকে এটা কমপ্লিট অবস্থায় দেখিয়ে দিব। আর এছাড়াও এরপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে কলার, আমাদের এখানে একটা কলার হবে, এরপর এখানে বর্ডার হবে, তারপর এই যে নিচেও বর্ডার হবে। এগুলো আমি নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো, এবং এখানে আমরা যে বাটন কিভাবে সেট করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন।